আমরা বলছি এই জুলাইয়ের যা কিছু ভালো তার কোনো মাস্টার মাইন্ড নাই, একমাত্র মাস্টার মাইন্ড আমি শুরু করে মহান আল্লাহ আর বাংলাদেশের আওতামুক্ত জনগণ। আমরা সেই সব দেখতে চাই যে আগামী 5-10 বছর পরে বাংলাদেশপন্থী কিছু ছেলে মেয়ে যাদেরকে পুরো 18 কোটি জনগণ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে যে এই ছেলেটা এই মেয়েটা নিজের জান দেবে কিন্তু জুলাই দেবে না, এমন কিছু ছেলে লাগবে। এই জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের সেরকম শত শত ছেলে মেয়ে তৈরি করতে হবে। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি এবং আমি চাই এইরকম কিছু জানবার ছেলে মেয়ে আর বাংলাদেশের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। আর তার প্রমাণ তো আমরা দেখেছি যে এই জুলাইয়ের যে অনেকগুলো বড় মুখ যারা জীবন দিতে চেয়েছে, যারা বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছে, তারা তো রাস্তাঘাটে কোনো প্রোটোকল ছাড়াই হাঁটে মাশাআল্লাহ। তো আমরা বলে রাখি, আপনারা যেদিন প্রোটোকল নিতে শুরু করবেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করব। প্রোটোকল চলবে শুধু একটা, বাংলাদেশের জনগণের প্রোটোকল। এই জুলাই আমাদেরকে যা দিয়েছে আপনি ভাবেন, খুব লজ্জা লাগছে। এই বাংলাদেশ থেকে শুরু করে আমরা যারা এখানে আসার পরে এই পতাকাটা আমার এক ভাই আমাকে উপহার দিল। এটা একটা শুধু কাপড় না, আসলে আমি আমার জীবনে এটা খুব অনার্ড হয়েছে। এই জন্য এইখানে আমরা যারা কথা বলছি আমরা সবাই এই জুলাই ওভার রেটেড। ভেবে দেখেন, আমার চক্ষু যায় না, আমার হাত যায় না, আমার সারা শরীরে কোনো ক্ষত না, আমার পরিবারে একজন শহীদ হয়ে নেয় এই জুলাই। আমি তো শহীদ হই নাই, এমনকি আমার হাত যায় না, আমি পঙ্গু হই নাই, কিন্তু এই জুলাইয়ের সমস্ত ভালোবাসা মানুষ আমাদেরকে বাঁচতেছে। কিন্তু এই জুলাইয়ের যে অগণিত শহীদ, সেই শহীদের রক্তের ঋণ মেটানোর জন্য এই যে কালেকটিভ ফেলিওর, আমাদের জাতিগত ব্যর্থতা, জুলাইয়ের সব ভালো ভালো জিনিস নিব, এর দায় আমরা নিব না? আমাদের মুশকিল হয়ে গেছে এমন, এই জুলাইয়ের যা যা ভালো কিছু সেইটা ফটো কাট করে ভাই ব্রাদারদেরকে বলবো পোস্ট করো, আর এই জুলাইয়ের যা কিছু দায় এই দায় আমি জানি না। আমরা বলছি এই জুলাইয়ের যা কিছু ভালো তার কোনো মাস্টার মাইন্ড নাই, একমাত্র মাস্টার মাইন্ড আমি শুরু করে মহান আল্লাহ আর বাংলাদেশের আওতামুক্ত জনগণ। এই জুলাইয়ের যত দায়, সেই সমস্ত দায় আমি আমার ভাইয়েরা সহ বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা বলেছি, আপনাদেরকে ফাঁকে বলি, গত 3-4 দিন ধরে আমাকে প্রবাসে আমার এলাকার, আমার উপজেলা জেলার যে সমস্ত বন্ধুরা যারা বিদেশে থাকেন অনেকে ফোন করে বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন আমার উপজেলার আমাদের পরিচিত বিভিন্ন ভাই বোনদেরকে ফোন করে আমার ডিটেলস জানতে চায়, আমার এক্সাক্ট বাড়ি, আমি ঢাকায় কোথায় কোথায় থাকি। তো আমার স্বাভাবিকভাবে মা ফোন করে কান্নাকাটি করছেন, তাদেরকে ফোন করে অনেকে জানাচ্ছেন আওয়ামী লীগের গুন্ডা গণহত্যাকারীরা স্পষ্ট জেনে রাখো, কোন প্রাডো মার্সিডিজ বেঞ্জ নিয়ে সারা ঢাকায় আমি ঘুরতে বেড়াই না, কখনো বাইকে, কখনো রিক্সায়, কখনো ঘন্টার পরে ঘন্টা একজন লোক ছাড়া আমি শরীফ ওসমান হাদি সারা ঢাকা ঘুরে বেড়াই কোন গুলির ভয়ে। আমার উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান 10 দিন ধরে দেখা করতে চাই। গতকালকে বললাম, আপনি যত ফেরেশতা হন, আপনি গণহত্যা না করেন, এই গণহত্যাকারীর সমর্থন যোগাইছেন। আমার কোন নৈতিকতার ভাবে আপনার সাথে আমি 1 মিনিট দেখা করতে পারি না। তিনি আমার মেসেজ দিলেন, ভাই সারাদিন বাংলাদেশে এমন থাকতে পাওয়া যায় না, কারো কি কাছে লাগবে, আপনি যদি দেখা না করেন একজনের পাঠান, একটু দেখা করতে চাই। খুব ডরাইছি, আরে হাসিনা আমার ছেলে বেটা, আপনি একটা উপজেলা আওয়ামী লীগ, কোন মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, প্লট বাগানের জন্য, বিদেশে বাড়ি কেনার জন্য এই জুলাইয়ের পর থেকে আমরা রাজপথে নামি নাই। রাজপথে নেমেছি সোজা একটা, আমার যে শহীদেরা স্বীকৃতি যারা আছে তারা এখন পর্যন্ত এই রাষ্ট্রের আইনি কাঠামোতে দেশদ্রোহী, তাদেরকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানের স্বীকৃতি নেই দিব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে মনে করি যে আরিফিন ভাই গেছেন, সেদিনকে প্রোগ্রামে নাইম হয়ে গেছেন। আমরা মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে রাজপথে মাটি কেমন দিয়ে পড়ে আছি, সিগনিফিকেন্স কি। কিছুদিন আগে জাতিসংঘ এই জুলাই সেলিব্রেশন একটা প্রোগ্রাম করেছে, এখানে প্রধান উপদেষ্টা ছিলেন, সকল উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে 4 মিনিট নারায়ণগঞ্জের মাহবুব ভাই, যিনি 2 চোখ অন্ধ হয়ে গেছে,
মাত্র 4 মিনিটের একটা ডকুমেন্টারি জাতিসংঘ করেছে, সেটা আমাদেরকে দেখিয়েছেন। আমি বলতে পারি ওই প্রোগ্রামে এমন কোন লোক ছিল না যারা অঝরে কান্না করে নাই। আমরা ইনকিলাব মঞ্চের 10 জন আমরা এমন জোরে কান্না করছিলাম, পাশের মানুষও বিব্রত হয়ে যাচ্ছিল। আপনারা এখানে এমন কেউ নাই মাহবুব ভাইয়ের 4 মিনিটের ভিডিওটা দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন? তার মা তাকে জিজ্ঞেস করছে রাত্রিরে ঘুমাও না কেন? সে বলছে মা এখন তো আমার কাছে কোনো রাত দিন নেই, 24 ঘন্টাই অন্ধকার। তারা অন্যরা জিজ্ঞেস করছে ভাই আপনি কি সব থেকে বেশি মিস করেন? তিনি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি, আমার মায়ের মুখটা আমি দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি সেদিনকে, এক অন্ধ ভাইয়ের টিআরটি ওয়ান ডকুমেন্টেশন করবে। উনি নাম শুনে আমাকে জড়ায় ধরলেন। 24 বছরের এক ভাই হাফেজ কোরআনের, দুই চোখ অন্ধ হয়ে গেছে এই জুলাইয়ে। জড়ায় ধরে বললেন ভাই ডাক্তাররা বলছে আমার আলো কোনোদিন ফিরবে না, একটা চোখে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো চায়? আমার খুব ইচ্ছে করার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই। আমার মনে হচ্ছে না এই আলো যদি এখন আমার চলে যায়, আমি 24 ঘন্টার মতন একবার আমার সন্তানের হাসিকে দেখতে চাই। আর যে লোক জীবনে আর মারে দেখবে না, বাবারে দেখবে না, সন্তান দেখবে না, তাদেরকে বেঁচে দিয়া যারা বিদেশে বাড়ি গাড়ি করতে চাও, হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি হবে। বন্ধুরা আমার, বাংলাদেশকে আজকে এখানে কেন দাঁড়াতে হবে? এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই চাল দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছেন কি তখন রাত 4টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা খসড়া আমাদেরকে সনদ দেওয়া হইল, চ্যাটজিপিটি জিজ্ঞেস করছি একটা কেমন খসড়া দেওয়া যায়। চ্যাটজিপিটি একটা দিছে, প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিছে। কি ভাই এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদের তো অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ যে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা? বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি সুবিধা হলো, সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদি এই চিন্তা করে থাকেন কবে দিব জানি। 3 তারিখে একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বেঁচে দেই না। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের, আহত অন্ধ বন্ধু ভাই বোনের। এই জুলাইয়ের কোনো একক মাস্টার মান থাকা চলবে না। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আস্থা রেখে বলছি, আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন, সনদ কখন দিবেন, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। যদি রাত 12টার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন, আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ করবে। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে, জুলাই সনদ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে। সুতরাং সিদ্ধান্ত আপনার, এই জুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোনো ক্যারিয়ার পাসদেরকে কাছে দিবেন, সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং আজ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। যদি সরকার কিছু ঘোষণা না করে 3 তারিখ
কফিন মার্চে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।